আমি আমার এই পরিবারগুলো যারা দাঁড়াই আছে তারাই বলবে তাদের সন্তানদেরকে কিভাবে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমার ছেলে চাকরি থেকে আসতেছে, ইউনিভার্সিটিতে চাকরি করে আমার ছেলে। ওইখান থেকে আসতে সন্ধ্যায় 7টা বাজছে। আমার ছেলে যখন এলাকাতে আসছে আমার ছেলেকে অনেক মারধর করছে। অনেক মারধর করার পর আমার ছেলে অনেক রক্ত ভাই গেছে, কিন্তু আমার ছেলেকে আর দেখিও নাই। কিন্তু আমার ছেলেকে অনেক মারধর করে থানায় নিয়ে গেছে, কিন্তু পুলিশে মারে না, পাবলিকে মারছে। আমার ছেলে কি দোষ করছিল? তো আমার ছেলেকে এরকম মারছে কি? আমার ছেলেকে একদম অন্যায় করছে না, একটা গাড়ি ভাঙছে না, একটা পাতার হাতে নিয়েছে। কি করছে আমার ছেলে? আমার ছেলে তো কিছু করে নাই। আমার ছেলেকে অনেক মারধর থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে অনেক মামলা দিছে। যখন আমরা গেছিলাম এখানে থানায় ছাড়ার জন্য, ওরা বলছে কিনা আমরা ছাড়বো না, ওদের অনেক মামলা দিছে, অনেক মানুষের মামলা দিচ্ছে, গাড়ি ভাঙছে। মানুষের কোন করছে? আমার ছেলেটা কোন করে নাই, কেন মারছে আমার ছেলেকে? আজকে 26 তারিখে নিয়ে গেছে, আজকে 1 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের ছেলেকে আমরা চেয়েও দেখি নাই। কেন দেখি না? আমার ছেলে চুপচাপ করে কাজ করে, চাকরি করে, মা বাবার দেখতেছে। আজকে আমার ছেলে বাসাতে নাই। আমার কি করবো? আমার ছেলে আমার নাতিকে তো ঘরে তুলে নিয়ে গেছে। আমার ছেলের জন্য আমি তো থাকতে পারতেছি না বাসাতে। কি করবো? ঠিক আছে, ঠিক না বল, ঠিক না বল। আমার ছেলে একটা ছেলে, আমাদের একটা ছেলে, আমার ছেলে মেহনত করতে করে আমাদেরকে চালায়। আমার ছেলেকে নিয়ে গেছে, কি করতে আমরা কি করে চলে গেছে? আমি আমার নাতিকে তো ঘরে নিয়ে গেছে। স্বামী আমাকে ভাত দেয়, উনার মা। এটা আমার শাশুড়ির বাসা। আমরা ওই দিন কষ্ট হয়েছে, ভাত খাওয়ার জন্য আসছি, ভাতে থেকে আমার স্বামী নিয়ে গেছে। কি নাম আপনার স্বামী? নয়ন দাস। আমার ছেলে আমি কিভাবে চলবো? আমার নাতির আমার 3টে বাচ্চা নিয়ে আমি কিভাবে চলবো? আমার নাতির ঘুম তুলিয়ে নিয়ে গেছে, ঘুমের টিকা এ ভাত খাইয়া বসে আজ ঘুম পড়ছে, একটু ঘুমের টিকা তুলিয়ে নিয়ে গেছে। আমার ছেলে কোনো দোষ নাই। লালা দাস, কত লালা দাস আছে। লালা দাসের নাম উপরে লিখতাম, বাবা কে দেখবে? 2টা ছেলে চাকরিতে গেলেছে। বাবা আমার ছেলে ছোট সন্তান, ছোট লালা দাসের সন্তান। কোনে খাওয়াবি বাবা? আমার তো কোনো দেখতে নাই। চলো যাবো আমার ডাক্তার কাছে, কেউ নাই। আমার কলি বউ তো কিছু করতে পারে না। ও ছেলে আনতে কামাই করে রোজগার করে মা খাওয়াতে ওষুধ করছে। বউ ছেলে, একটা মাইয়া, একটা ছেলে, করবো। আমার নাতিকে শুনিলাম ঘুমের থেকে তুলে সকাল থেকে স্কুলে ছিল, ও প্রায় এখানে আসছে 4:30। আমার 5 মাসের বাচ্চা আছে। আমি কিন্তু বাসা বাড়ির কাজ করে অনেক কষ্ট করে চলতেছি। আমার 3টা বাচ্চা আছে। ওকে বাসা থেকে 10:30টায় ওকে নিয়ে গেছে। আমার বাসার আলমারি সব ভেঙে দিছে। আমি এখনো সেটা এরকমই রাখা হয়েছে। অনেক লুটমার চলছে আমার বাসায়। ও নির্দোষ ছিল না, কিন্তু এসব মধ্যে ও স্কুলে ছিল, স্কুলে সব প্রুফ আছে, কিন্তু ওরা নিচ্ছে না এটা। অর্থাৎ যেদিন ঘটনা ঘটে সেদিন আপনার স্বামী স্কুলে ছিলেন? হ্যাঁ, স্কুলে ছিল। 2টা বাচ্চা একলগে, তুমিদের বাচ্চা গগনের বাচ্চা একলগে। এখন আপনাদের সংসার কিভাবে চলছে? আমি বাসা বাড়ির কাজ করে চলাচ্ছি আমার সংসার। আমার শাশুড়ি ও একজন চাকরি করতো, আমার আর কেউ নাই। 3 তারিখে ডিসেম্বর মানে 3 তারিখে ধরছে। কে চালাইবা? আমার কে খানা দানা কি আমার ওরিয়া আছে। বাচ্চাকে ছেড়েছেন, আমার কাজ করতে হচ্ছে এখন। আপনি কি এর আগে কখনো মানে মানুষের বাসায় গিয়ে কাজ করতেন? আমি আগে থেকে করতাম বাসার কাজ, কিন্তু বাবু হওয়ার পরে করি নাই। আমার ছেলে একজনের কামান বানায়, রিক্সা চালায়, রিক্সা চালায় আসছে ভাত খাওয়ার জন্য। আমার জামাইকে কেন নিয়ে গেছে আমি বুঝতেছি না। নিয়ে গেছে আমার বাপের বাড়ি থেকে। এখানে ও সিটি কর্পোরেশনের চাকরিতে যেতে চাইছিল। ও মানে আমাদের স্বামী মন্দিরের জন্য বের হয়েছিল, ওরা মারার জন্য বাইর হয়নি, কিন্তু মন্দির রক্ষার জন্য, মন্দিরে হামলা হবে এটা চন্দন দাস
যে আমার বাবার বাড়ি থেকে ধরে নিয়ে আসছিল ঘরের থেকে। উনি চাকরির জন্য বের হয়েছিল, তো এখানে মানে মানুষজন বলছে যে মন্দির আমাদের ভেঙে দিতেছে, ও গেছে, কিন্তু ওনারে কে দিয়েছে এগুলো ও নিজেই জানতে পারে নাই। উনি একটু পানিও দিয়ে নিয়েছিল, ও এখন 1 নম্বর আসামি হয়ে গেছে। মানে ওরা আমাদেরকে দেখতো কিছু করতে দিতেছে না, ওরা আমাদেরকে শুধু ভাগায়। এখন আমরা কোথায় যাবো? আপনারাই বলেন আমরা কোথায় যাব? আমাদেরকে রুটু ঘটে বাসা থেকে নিয়ে গেছে, ও চাকরি থেকে আসছিল, বাসায় ঘুম ছিল, ঘুম থেকে একটু বাইরে হয়েছে, ওকে বাইরের থেকে ধরে নিছে, বাচ্চাকে নিতে যাইতেছিল, বাসার থেকে নিয়ে গেছে। এখান থেকে অনেক টর্চার করছে, অনেক মারছে ওরা, আমাদেরকেও শান্তি দিতেছে না ওরা। সব মহিলারা তো মারছে স্যার, সব মহিলারা মারছে। কি হয়েছে একটু বলেন তো। ওরা তো মহিলারা, সব মহিলারা কাপড় খুলে মারছে। আপনারা মানুষের তো মহিলারা ছাড়তো না, মহিলারা কারা মারছে? ওই আইসে আর ওই তো দুর্বৃত্ত যারা ছিল কি ও উপাস আছে মঙ্গলবার, খালি আসে মাইয়ার দেখতে গেছে, খালি দাঁড়াইছে, ওর একরকম ও তো তুলি পালাচ্ছে আজকে 1 মাস। আমার ছেলের দিকে ভাত খাইতে পারে না, আমার ছেলে বাইরে আছে, আমি দেখতেও পারি না। আমরা খাওয়াই তো করি 2টা ভাত। বলবেন আমার ছেলেকে বাসা থেকে নিয়ে গেছে। ও আমার ভাইয়ের সাথে ঘুমছিল, এদিন আর ঘটনার সময় আমার ভাইয়ের সাথে ঘুমছিল, আমার ভাই থেকে ঘর থেকে নিয়ে গেছে। চাকরি থেকে এসে ভাত খাইয়া ও কোনো গঞ্জাম টানা ছিল না, ওর ফটোকে নাই, গুগলও নাই, ছিল। আর সুমিত নাম ওকে বাসা থেকে ধরে নিয়ে গেছে, ঘটনাস্থলে ছিল না, ঘোষণা ছিল না। আপনি একটা জায়গায় দেখতে পারবেন, এগুলো ক্যামেরাও দেখতে পারবেন, আবার ফটো করবি দেখতে পারবেন, সবগুলো দেখতে পারবেন। ও শুধু বাসায় ছিল, বাসা থেকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে, আগের দিকে লগিয়েছে বাগুনি ওয়ার্ডের দিকে। আমার ছেলে কোনো সবাই থেকে আমার ছেলে 3টা বাচ্চা দেখেন, ছোট বাচ্চা আমাদের ছেলে স্যার আমরা এটা সুস্থ বিচার চাই। আমাদের ছেলেরা অনেক দোষ করে না, এখনো দোষ করে না, ওরা মামলা মিথ্যা মামলা দিয়ে ওদেরকে শাস্তি দিতেছে। আমরা এটা সুস্থ বিচার চাই। এই